নিজের জন্য ভাবেন, নিজের জন্য, নিজের কলিজায় আল্লাহকে নেন, হৃদয়ে আল্লাহকে নেন। আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি অন্যরে হেদায়েত করার জন্য, সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি অন্যরে মোবাইল দিয়া দেখানোর জন্য। মনে হয় যেন উনি, আমি তো হুজুর আল্লাহর রহমতে আমনগো দোয়ায় জুনায়েদ বাগদাদি হয়েই গেছি, এখন আমি চেষ্টা করতে আছি অন্য মানুষের আব্দুল কাদের জিলানী বানাইতে। আমাদের ভাবটা এমন হয়ে গেছে, আমরা বেশি আত্মবোলা, আপন ভোলা, আপন ভোলা। আমি এখনো এই ছেলেদেরকে বলছি যে আব্বা তোমরা বলো, এশার নামাজ যখন চলতেছে, আমি যখন গেছি মসজিদে, আমার ডানে বামে আমি যে কয়জনরে দেখছি আমি ডাইকা মসজিদে পাঠাইছি। আমি তো তোমরা আয়োজক, তোমরা তোমাদের এই ছেলেগুলোরে ডাকছিলেন এশার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য ডাকছিলেন, ফজরের নামাজের জন্য ডাকছিলেনই কোনোদিন? তাহলে কেউ যদি কাউকে আল্লাহর দিকে না ডাকে, একজন বক্তা বুঝি কুমিল্লার থেকে আইসা, ঢাকা সিটাং থেকে আইসা বুঝি সবাই রে জুনায়েদ বাগদাদি বানায় ফেলবে? এটা কি তাবিজ? এটা কি ফু? হ্যাঁ, যে আমি আপনার ঘরে ফু দিয়ে দিলাম, আপনারা এখন একটা ফু দেব, আপনারা দেখবেন সাথে সাথে আপনারা সবাই হয়ে গেছেন বাইজিদ বুস্তামি আর জুনায়েদ বাগদাদি। এটা এমন? এটা কি ম্যাজিক? এটা সার্কাস? এখানে আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা, সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছি পিচ্ছি ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়, বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মাজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। দেখি সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে। মনে রাখ, লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ। মনে রাখিস, আমি বললাম, বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাও। ইনশাআল্লাহ পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝো। এখানেও ইশারা দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা, একদিনে সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা অচিরেই দেখবা তোমরা, আমি বললাম অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলা। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে
আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দিই, দুঃখ এনে দিই। হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দ মুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো, আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি আবার দিন আনি, একবার আলো আনি আবার অন্ধকার আনি, একবার রোদ আনি আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার এই পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। তোমরা গুনাহ ছাড়ো, অসভ্যতার সীমা ছাড়ায় যাচ্ছ তোমরা। 24 ঘন্টায় যাদের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নাফরমান সন্তান, মনে রাখিস সীমা ছাড়ায় যাচ্ছ। 24 ঘন্টা যারা নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইলের উলঙ্গ দৃশ্য ছাড়া যাদের রাত কাটে না, দিন কাটে না, নাফরমান, মনে রাখিস সীমা ছাড়ায় গেছে। এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। দিবানিশি যারা মদের আড্ডায়, নেশার আড্ডায়, মনে রাখিস নাফরমান, সীমা ছাড়ায় গেছে। ঠিক হবে না এটা। যে মালিক রোদ আনে সে মালিক বৃষ্টিও আনে, যে মালিক হাসায় সে মালিক কাঁদায়, সুখ যে মালিক দেয় দুঃখ সেই মালিকই দেয়, জীবন যে মালিক দেয় মৃত্যু সেই মালিকই দেয়, সুস্থতা যিনি দেয় অসুস্থতা তিনিই দেয়, হায়াত যিনি দেয় মৌত তিনিই দেয়। না ভিন্ন কেউ? কথা বলেন না, ভিন্ন কেউ না, একই আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদা। আদহাকা মানে আল্লাহ হাসান, আবকা মানে আল্লাহ কাঁদা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই রাত আনেন, আল্লাহই দিন আনেন, আল্লাহই আনেন। প্রতি সেকেন্ড আল্লাহই বদলান, প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড বদলায় কে? কথা বলেন না, কে বদলায়? রাত, এই যে এখন রাত, কে আনলেন? আগামীকালকের ভোর আনবে একমাত্র কে? তিনি যদি রাত ধরে রাখে কারো ক্ষমতা নাই আলো আনবে, তিনি যদি আলো ধরে রাখে কারো ক্ষমতা নাই অন্ধকার আনবে। বলো ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আব্বা এশার নামাজের টাইম হইছে, এই সময়ও যে ছেলেগুলো এখানে দাঁড়াইয়া ছিল, এমন অসভ্য বেয়াদব কেমনে হইল আব্বা? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব সন্তান কেমনে হইল? বাবার অপমান তুমি, মায়ের অপমান। নামাজ চলতেছিল, এখন ওয়াজ শুনতে আসছে। কি ওয়াজ শুনবো আব্বা? ওয়াজ মানে তো ফুটবল খেলা না, ওয়াজ মানে তো নাটক আর সিনেমা না, ওয়াজ মানে তো আখিরাতের কথা, ওয়াজ মানে তো নামাজের কথা, ওয়াজ মানে তো কবরের কথা, ওয়াজ মানে তো নসিহত, ওয়াজ মানে তো গুনাহ ছাড়ার কথা, ওয়াজ মানে তো তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, আল্লাহ আমাদেরকে ফিকির দান। তোমরা একটা একটা ছেলের কাছে আমানত, কেউ একজনই বুঝো, কিন্তু এটা মনে রেখো, গুনাহ ইজ্জত দেয় না। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো অশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম
আল্লাহর নবী বলছে, বেবিচারী আর নেশাখোর এই দুই নাফরমানের কলিজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখা দেন। এই কোরআন ধরে বল, এই কোরআন হাতে ধরে বল, আল্লাহ তার কলিজার হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে, নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা, আমার ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, তুই যা। আল্লাহ বলে, চরিত্রহীন লম্পট নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচবে কেন? কবরের আযাব থেকে বাঁচবে কেন? সত্যিকার মুমিন মুসলমানের স্ত্রী বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশ বলেন, পাড়া বলেন, মহল্লা বলেন, একজন ইমানদার মুসলমানের মূল ফিকির নিজের এবং প্রতিটা মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। ইন্নামা আনতা নাদির, নবীজিকে আল্লাহ এটাই বলছে, ঘাবড়াবেন না, আপনার সম্পদ না থাকুক, আপনার সাথে প্রকাশ্য ফেরেশতা তাদের সাথে কথা না বলুক, ওরা যাই আবদার করুক, আপনি মনে রাখবেন ইন্নামা আনতা নাদির, আপনি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আপনি আল্লাহর ভয় প্রদর্শনকারী, কবরের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী। এটাই আপনার দায়িত্ব, আপনি বলতে থাকেন। আমি এখানে আজকেও আইসা মনে হইল কত বছর হয়, 2006 সাল বা 5 সালে, 2006 সাল হবে খুব সম্ভব, আমি প্রথম আপনাদের এই আলগি গ্রামে আসছি বিল্লালদের বাড়ির মাহফিলে। তাইলে আজকে 2026 সাল, বরাবর 20 বছর, বরাবর 20 বছর। এই 20 বছরের ভিতরে খুব কম বছর বাদ গেছে আমি আসছি না, কমপক্ষে 2-3 বছর মনে হয় না এরকম গ্যাপ গেছে, মনে হয় না, টানা এ কোনো না কোনো পারফাসে, এখানে হোক আর ওই পাড়া হোক আর এই পাড়া হোক, ছেলেরা করুক আর বুড়ারা করুক, হুজুররা করুক আর জওয়ানরা করুক, কোনো না কোনো মাহফিলে আসা যাওয়া ছিল। তাহলে 20 বছর পরেও আজও ওই একই বক্তব্য, একই কথা, যে হুজুর মাদকের বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে। তার মানে প্রতিনিয়ত এই পাপ, গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। কারণ আমরা অল্প কয়েকজন মানুষ হয়তো ভাবি মানুষকে গুনাহ থেকে ফেরাবার, আর সংখ্যাগরিষ্ঠ একটি জাতির, একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অশ্লীলতা আরো বেড়ে যাক, অসভ্যতা বেড়ে যাক। তাহলে এত বিপুল মানুষ যদি নাফরমানি ছড়িয়ে দেয়, 1-2 মিলে কদ্দুর ঠেকাবে? একটা সাগরের ঢেউ তো 2-4 টুকরি মাটি দিয়া ঠেকানো যায়, একটা নদীর ঢেউ তো আব্বা 2-4 টুকরি মাটি দিয়া বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কক্সবাজারের উত্তাল ঢেউ বঙ্গোপসাগরের, এটা আমরা মাটি কাইটা বেড়া দিলে, বাদ দিলে তো আটকাবে না। এই জন্য আমি ছেলেদেরকে বলছি, এখন ওই রুমের মধ্যে বসে বলছি যে আব্বা, তোমার সমাজ, তোমাদের গ্রাম, তোমরাই ভাবতে হবে। আমি আরেক জায়গার থেকে আসছি, আরেক জায়গার থেকে এসে আবার চলে যাব, কিন্তু যার যার সমাজ, যার যার বাবা মা, যার যার সমাজের অভিভাবক, ওনাদেরই দায়িত্ব ওনাদের সমাজের সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরানো। আলগা হুজুর দিয়া বলাই যাবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু পরিবর্তনের জন্য আপনাদের সম্মিলিত উদ্যোগ এবং 2 জন ছেলে, 1 জন ছেলেও যদি থাকো, ছেলেরা তোমাদের মধ্যে কেউ, যে সমাজ মানুষের চুরি, জিনা, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, অশ্লীলতা দেখে যদি কারো কলিজার মধ্যে ভাবনা আসে, আহা আমার সমাজ কি করছে, তাইলে তোমারই দায়িত্ব, তুমি উদ্যোগ নাও, নাই তো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে না। এ মোবাইলে ছবি দিলেন, ফেসবুকে ছবি দিলেন, আমরা মাহফিল করেছি, হুজুর আসছেন,
শ্রোতা আসছে শ্রোতা গেছে, কারো 10টা ছবি কারো 20টা ছবি মোবাইলে দিয়া দিছে, এরপরে নতুন ছবি আইসা পিছনের গুলারে ফেলে দিছে। এইগুলার কোনো কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। এই জন্য আমি সবার কাছে বলি, আপনারা যারা আছেন, ছেলেরা তোমরা যারা আছো, সবার বিবেক একসাথে নড়ে না। কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সেজদা না দিতে দিতে, অশ্লীলতার, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতার, নোংরামি করতে করতে খোদার কসম আল্লাহ বলেন অসংখ্য নাফরমানকে এক পর্যায়ে আমি তার অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখে চূড়ান্ত পর্দা ফেলে দেই, আর কোনোদিন হেদায়েত দেই না। একদিন আমার ফেরেশতা দিয়া লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেই। হ্যাঁ, খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। গুনাহ এই জন্য লম্বা করতে নাই, পাপকে দীর্ঘ করতে নাই। পাপের দীর্ঘ হইলে, গুনাহ লাগাতার হইলে সবচেয়ে বড় মুসিবত হইল, আর কোনদিন যদি আল্লাহ ফিরার সুযোগ আল্লাহ না দেয়, তো পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ যদি বাইকটাও কাউরে খাবায়, আর আব্দুল কাদের জিলানীর আব্বাও যদি কবর থেকে আসে, মালিক যদি বলে তোরে আমি হেদায়েত দেব না, তো কায়নাতের সমস্ত পীর বুজুর্গ একসাথে তসবিহ পড়েও আপনারা আর হেদায়েত দিতে পারবে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে না বলে ফেলে, তাকে আর কায়নাতের কেউ দিতে পারে না। যদি পারত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে ঈমান দিতে পারতেন, পারতেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় আল্লাহর মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর নিকটে এর চাইতে মাহবুব আর কেউ হইতে পারে? কথা বলে না। আর কেউ হয়েছে? আগামী তো হবে কেউ। তাহলে সেই তিনি চোখের পানি ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বলছে না বন্ধু, কাঁদবেন ঠিক আছে, কিন্তু আপনার চাচা আবু তালেবকে আমি ঈমান দেব। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত নবীজি চেষ্টা করছে, চাচা কালেমা বলেন, কালেমা বলেন, কালেমা বলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ওই যে মোবাইল ধরে রাখছে, এই বেটা ফালতু মানুষ, সেটা নামান। শোনেন নাই আপনি মোবাইল ধরতে নিষেধ করছি, তো আপনারা কেউ সাথে বললেন না কেন ওনাকে?